ভিউয়ার্স, জমি জরিপের সাবেক দাগ বা হাল দাগ কি বা কাকে বলা হয়? আমি যদি এক কথায় সাবেক কথার বা সাবেক শব্দের অর্থ বলি তাহলে পূর্ববর্তী বা পুরনো, আর যদি হাল শব্দের অর্থ বলি তাহলে নতুন বা বর্তমানে যেটা চলছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, যে জমি জরিপের জমির সাবেক দাগ কি বা কাকে বলা হয়, জমির হাল দাগ কি বা কাকে বলা হয়। জমি জরিপের বা জমি জায়গা সম্পর্কিত প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় আমাদের বোঝা উচিত, আমাদের জানা দরকার। তো ভিউয়ার্স, আসুন শুরু করা যাক। ভিউয়ার্স, জমি জরিপের প্রধান কাজ হলো একটি মৌজা ম্যাপ তৈরি করা। একটি মৌজা ম্যাপে অসংখ্য ভূমিখণ্ড থাকে, আর সেই ভূমিখণ্ডগুলির আকার আকৃতি আঁকা বাঁকা বিভিন্ন হয়ে থাকে আকার আকৃতি, এবং সেই প্রত্যেকটি ভূমিখণ্ড সে ছোট হতে পারে, আকারে বড় হতে পারে। তো তাদের একটি পরিচয়ের জন্য বা পরিচিতির জন্য প্রত্যেকটি খণ্ড জমিকে এক একটি নম্বর দেওয়া হয়, এগুলোকে দাগ নম্বর বলা হয়। ভিউয়ার্স, সাধারণত একটি জরিপের অনেক বছর পরে বিভিন্ন কারণে জরিপ আবার করা হয়, অনেক নতুনত্ব আনার জন্য, অনেক কিছু বাদ দেওয়ার জন্য বা অ্যাড করার জন্য, এক কথায় বলা যায় আপডেট করার জন্য আরও একবার জরিপ করা হয়ে থাকে। যেমন আমাদের এই রাজ্য পশ্চিমবঙ্গে 1926-27 সালে জরিপ করে একটি মানচিত্র প্রস্তুত করা হয়েছিল প্রত্যেকটি মৌজা ভিত্তিক, যেটাকে আমরা সিএস ম্যাপ বলে থাকি, অনেকে 32 সালের ম্যাপ বলে থাকেন। তো ভিউয়ার্স, এর ঠিক 30-35 বছর পরে আবারও জরিপ করা হয়, যেটাকে আরএস জরিপ বলা হয়, বা আরএস ম্যাপ বা মানচিত্র প্রস্তুত করা হয়েছিল ওই জরিপের পরে। তো ভিউয়ার্স, তার ঠিক 25-30 বছর পরে আবারও জরিপ করা হয়েছিল এই রাজ্যে, প্রত্যেকটি মৌজা ভিত্তিক আলাদা আলাদা ম্যাপ শুরু করা হয়, মানচিত্র প্রস্তুত করতে শুরু করা হয়, যেটা লেটেস্ট এখন বর্তমানে চলছে এলআর ম্যাপ, সেই লেটেস্ট আপডেট। যদিও এই রাজ্যে প্রত্যেকটি মৌজাতে এখনো এলআর কাজ কমপ্লিট হয়নি, কিছু কিছু মৌজাতে এলআর মানচিত্র এখনো বাকি আছে। তো ভিউয়ার্স, যেটা বলছিলাম যে একটা জরিপ হওয়ার পরবর্তীতে কোনো কারণবশত বা আপডেট করার কারণে পরবর্তী জরিপের মধ্যে যে ব্যবধান থাকে, এই দুইবার জরিপের মধ্যে একটা বহু লম্বা সময় বা অনেকটা বছরের ব্যবধান থাকে, যার ফলে ওই মৌজার বিভিন্ন জমির মালিকানা পরিবর্তন হয়। তারপরে সরকারি বিভিন্ন কাজ হয়ে থাকেন প্রজেক্টের, যেমন নতুন রাস্তা তৈরি বা জলের নালা তৈরি, এছাড়া আরও বিভিন্ন কারণে জমির আকার আকৃতি পরিবর্তন হয়। অনেক সময় কি দেখা যায় যে একটা পূর্ববর্তী জরিপের সময় একটা জমি বা খণ্ডভূমি অনেক বড় আকার আকৃতির ছিল, পরবর্তীতে কি হয়েছে, অনেকগুলি মালিকানা হওয়ার ফলে সেই জমিটি টুকরো টুকরো খণ্ডে বিভক্ত হয়। তো এই টুকরো টুকরো খণ্ড বিভক্ত জমিতে নতুন সার্ভে, অর্থাৎ পরবর্তী সার্ভেতে সেগুলির নতুন নাম্বার দেওয়া হয়, দাগ নম্বর দেওয়া হয়। তো ভিউয়ার্স, শুধু এমনটাই নয় যে বিশাল আকারের জমিটা খণ্ড খণ্ড করে ছোট ছোট হবে, তা নয়। অনেক সময় কি দেখা যায় যে পূর্ববর্তী সার্ভের সময়, জরিপের সময় ছোট্ট ছোট্ট অনেকগুলো খণ্ড জমি হয়ে থাকে, পরবর্তীতে সেই জরিপ যখন অনেকগুলো খণ্ড জমির মালিক একজনই হয়, তো পরবর্তী জরিপের সময় কি করা হয় যে সেগুলিকে একটি দাগে নিয়ে আসা হয়। তো ভিউয়ার্স, আপনারা যদি ছুট দাগ বাটা দাগ কাকে বলে বা বলা হয় এইটা যদি আপনারা বোঝেন, তাহলে সাবেক দাগ এবং হাল দাগ বুঝতে কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স, ছুট দাগ কি বা কাকে বলা হয়, বাটা দাগ কি বা কাকে বলা হয়, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই আপনারা দেখবেন। তো যেটা বলছিলাম ভিউয়ার্স, যে পূর্ববর্তী
জরিপের সময় ওই মানচিত্রে যে সমস্ত খণ্ড জমিগুলোর দাগ নম্বর ছিল সেগুলি হলো সাবেক দাগ, এবং নতুন জরিপের সময় অর্থাৎ পরবর্তী জরিপের সময় সেই মানচিত্রে যে সমস্ত নতুন নাম্বার বা পুরনো নাম্বারগুলো আছে, তো সেই নতুন জরিপের নতুন সার্ভে পরবর্তী সার্ভের যে নম্বরগুলো দেওয়া হয় মানচিত্রে দাগের, সেইগুলি হলো হাল দাগ। ভিউয়ার্স, আমি আপনাদেরকে বোঝানোর জন্য খাতা কলমে আরেকটু ভালো করে বোঝানোর চেষ্টা করব, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সাবেক দাগ ও হাল দাগ। ভিউয়ার্স, আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে একটি কাল্পনিক মৌজা মানচিত্র অঙ্কন করলাম। তো এটি হলো একটি মৌজা মানচিত্র। তো এখানে আমি প্রত্যেকটি এই যে খণ্ড খণ্ড টুকরোগুলো দেখছেন, এগুলো হলো এক একটা জমি। তো এখানে আমি প্রত্যেকটি দাগের নম্বর দিচ্ছি। মনে করুন এটি 1, এখানে আমি 14টি দাগ নম্বর দিলাম। এখানে 14টি দাগ আছে। মাঝখানে যে গ্রিন রঙের দাগটি দেখছেন, এটি আমি একটি রাস্তা কাল্পনিকভাবে নিলাম। প্রথমত মনে করুন এই জরিপ করে যে মানচিত্রটি পাওয়া গেল, এটি হলো সবচেয়ে প্রথমের। তো সাপোজ আমি আমাদের যেটি এক্সাম্পল হিসাবে আপনাদের দিচ্ছি, মনে করুন এটি সিএস ম্যাপ, যেটি 32 সালের ম্যাপ বলা হয়। তো এই 32 সালের মানচিত্র বা ম্যাপ প্রকাশিত হবার পরে তো বিভিন্ন কারণে নতুন রাস্তা তৈরি হয়েছে, নতুন জলপথ তৈরি হয়েছে, নালা তৈরি হয়েছে, জমি বিক্রি হয়েছে, ওয়ারিশের সূত্রে জমি সহজ কথা হ্যান্ডওভার হয়েছে, অনেকগুলো মালিকানা হয়েছে। এর ফলে জমিগুলো যখন যে সার্ভে করে বা জরিপ করে এই যে মানচিত্র তৈরি করা হয়েছিল প্র্যাকটিক্যালি বা বাস্তবে, পরবর্তীতে দীর্ঘদিন যাবৎ বা বছর কাটার পরে বাস্তবে আর কোনো মিল হচ্ছে না। মনে করুন প্রথমত জরিপের পরবর্তী সময়ে এখানে নতুন রাস্তা তৈরি করা হলো। মনে করুন এখান থেকে উভয়ের জমি থেকে মাঝখান থেকে এখানে একটা রাস্তা গেল, এখানে জুড়ে দেওয়া হলো, এখান থেকে রাস্তা গেল, জুড়ে দেওয়া হলো। এর ফলে কি হয় ভিউয়ার্স, এই ব্যক্তি মনে করুন এই যে রাস্তা, এই 4 নম্বর দাগ এবং 10 নম্বর দাগের এনার থেকে 3 ফুট নিলেন, এখান থেকে 3 ফুট নিলেন। তাহলে এই যে দাগের পরিমাণ 4 নম্বর দাগের এবং 10 নম্বর দাগের যে পরিমাণ স্বাভাবিক কম হয়ে যাবে। তাহলে মানচিত্রের যে রেকর্ড বা খতিয়ান তৈরি হয়েছে মানচিত্র অনুযায়ী, পরবর্তীতে এই রাস্তা হওয়ার ফলে সেটি আর কোনো রকম বাস্তবতা মিল থাকছে না। তাছাড়া মনে করুন এই 14 নম্বর দাগটি, এই দাগটি বিক্রি হয়েছে। এখানে একজন মালিক ছিল, এখানে পরবর্তী 2 জন বা 3 জন মালিক হয়ে গেছে। তো তাকে সে তার মতো এখান থেকে একটা বাহু আল দিয়ে, মাটি দিয়ে, যাও বেড়া দিয়ে তিনি সেইভাবে দখল করে নিয়েছেন। তো কিন্তু এর ফলে কি হয়, বাস্তবতা মানচিত্রের সঙ্গে একদম মিল হচ্ছে না। তো পরবর্তী সময়ে এই যে মানচিত্র সিএস বা 32 সালের মানচিত্র, এটার কিছু আপডেট, আমরা যেটাকে বর্তমান ভাষায় বলি না আপডেট ভার্সন, অর্থাৎ এর কিছু সংস্কার করানোর জন্য পরবর্তীতে আবার জরিপ করা হয়, যেটাকে আমরা 62 সালের ম্যাপ বলি, আরএস ম্যাপ, রিভিশনাল সার্ভে। এই সার্ভেতে এটার কিছু পরিবর্তন এসেছে। ঠিক এর 25-30 বছর পরে আবার এই সেম কন্ডিশনে মনে করুন এই জায়গাটার আবার মালিক পরিবর্তন হয়েছে, এই জায়গাটার মালিক পরিবর্তন হয়েছে, এখানে মনে করুন আবার নতুন রাস্তা তৈরি হয়েছে। তো এই সব সমস্যা, এখান থেকে মনে করুন সিএস থেকে আরএস এলো, আরএস থেকে আবার 92 সালের ম্যাপ আমরা যেটা বলে থাকি এলআর এলো, যেটা বর্তমানে লেটেস্ট চলছে, এখন চলছে। তো এই হলো ব্যাপার। তো এর কিছু দাগ নম্বর চেঞ্জও হয়ে যায়, যেটা আগের পূর্ববর্তী যে জরিপে থাকে পরবর্তী বা বর্তমানে সেটা নাও থাকতে পারে। মনে করুন এই যে 14 নম্বর দাগটি, এটি আরও একটি মালিক বেড়ে গেছে। তো পরবর্তী জরিপে কি হয়, এখানে একটি নতুন
দাগ নম্বর দেওয়া হয়, মনে করেন 15। তো এই 4 নম্বরটি এটি একটি বাটা দাগ দেওয়া হয়, যেহেতু 15 থেকে 16 মাঝখানে আসবে কি আর বাটা দাগ কেমন দেওয়া হয় ভিউয়ার্স, ছুট দাগ বাটা দাগ কি এই বিষয়টি আপনারা দেখে নেবেন, আমি ভিডিওর লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বাটা দাগ কেমন দেওয়া হয়, সবচেয়ে মানচিত্রের সবচেয়ে শেষের দাগ নম্বরটি হলো 15, এর পরের দাগ নম্বরটি হলো 16। তো বাটা দাগ নিয়ে দেওয়ার নিয়ম হলো যে মূল যে দাগ নম্বরটি সেটি উপরে থাকবে এবং পরবর্তী দাগ নম্বরটি শেষের 16 এটা নিচে থাকবে, কিন্তু এইভাবে মানচিত্রে লেখা থাকে না, এক সাইডে নোট করে তা সেখানে উল্লেখ করা থাকে। তো ভিউয়ার্স, এখানে দাগ নম্বর পরিবর্তন হয়ে যায়, জমির আকার আকৃতি প্রয়োজনে পরিবর্তন হয়ে যায়, সেই জন্য মানচিত্র আবার নতুন করে সংস্কার করে বাস্তব অনুযায়ী মিল করানো হয়। বর্তমানে ঠিক এই যে এলআর ম্যাপ দেখছেন, এর পরবর্তীতে আবারও যদি কখনো জমির জরিপ করা হয় বা এইভাবে সংস্কার করানো হয় মানচিত্রের মৌজা ম্যাপের, তখনও কিন্তু একই অবস্থা হবে, এর অনেক কিছু নতুন চলে আসবে, বাটা দাগ চলে আসবে, নতুন দাগ আসবে। শুধু যে এমনটাই হবে এইরকম কোনো মানে নেই যে অনেকগুলো একটা ছোট দাগ ভেঙে অনেকগুলো হবে টুকরো টুকরো, এমনটা মানে নেই। অনেক সময় কি হয়, মনে করুন এই 5, 7, 8, 5, 6, 7, 8 এই যে দাগটি, মনে করুন এখানে 4টি মালিক ছিল বা 2টি মালিক ছিল, সেখানে পরবর্তী সময়ে এসে একজন মালিক হয়ে গেছে। তো পরবর্তী সংস্কারে বা জরিপে কি হয়, এই যে দাগটি এটি একটি দাগে নিয়ে আসা হবে। মনে করুন এখানে আমি নতুন দাগ দিচ্ছি, এখানে 16 বা 17 দাগ দেওয়া হচ্ছে, এই হলো ব্যাপার। ভিউয়ার্স, যদি সবচেয়ে প্রথমত মৌজা মানচিত্র বা জরিপ যদি বলা হয় সিএসএ, যেটাকে আমরা 32 বলে থাকি, 32 ম্যাপ, সেই সময় মানচিত্রে জমি জরিপের মানচিত্রে একটি মৌজার প্রত্যেকটি দাগ যে নম্বর দেওয়া হয়েছিল তখনই সেগুলো ছিল হাল দাগ। তারপরে প্রায় 30-35 বছর পরে যে সার্ভে করে আবার সিএস মানচিত্রের যে আপডেট করা হয়েছিল, সংস্কার করা হয়েছিল আরএসে গিয়ে 62তে গিয়ে, তখন আরএসটি হলো হাল দাগ আর সিএসটি হয়ে গেল সাবেক দাগ, অর্থাৎ পূর্ববর্তী দাগ মৌজা। তো ঠিক একই রকমভাবে বর্তমানে এলআর চলছে, অর্থাৎ এলআর জরিপে যে মানচিত্রগুলো তৈরি করা হয়েছে প্রত্যেকটি মৌজায় এবং একটি মৌজার যে দাগ নম্বরগুলো আছে সেই দাগ নম্বরগুলো হলো হাল দাগ, এবং আরএসের সময় যে দাগ নম্বরগুলো দেওয়া হয়েছিল আরএস মানচিত্রে, আরএসটি হয়ে গেল সাবেক দাগ। ঠিক একই রকমভাবে আবার ফিউচারে পরবর্তী সময়ে যদি জরিপ করা হয়, সার্ভে করা হয়, মৌজা মানচিত্রের সংস্কার বা পরিবর্তন করা হয়, তখন কিন্তু সেই ফিউচারে যে দাগ নম্বরগুলো দেওয়া হবে সেই মানচিত্র বা ম্যাপ হলো হাল, এবং বর্তমানে যেটি চলছে এলআর, এটি ঠিক আবার সাবেক হয়ে যাবে। ভিউয়ার্স, আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ।